আপনি কি জানেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, সে লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই। না, সে শত্রু কোনো মানুষ নয়, না কোনো শক্তিও নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সে শত্রুর নাম স্পষ্ট করে বলেছেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে বড় বাধাটা আসলে কী। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেকেই আরও একবার সনাতন সত্য ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমরা সাধারণত ভাবি আমাদের দুঃখের কারণ অন্য মানুষ, পরিবার, সমাজ, ভাগ্য কিংবা সময়। কিন্তু ভগবদ্গীতাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার মানুষ নিজেই নিজের শত্রু। ভগবদ্গীতার 6ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথার ব্যাখ্যা দিয়েছেন। এটা যদি আপনি পড়েন তাহলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টে যাবে। আসল শত্রুর পরিচয় সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে গীতার 3য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্পা বিদ্যেন নিহ বৈরিণম। অর্থাৎ কামনা এবং ক্রোধই হল মানুষের সবচেয়ে বড় শত্রু। এই কামনা থেকেই জন্ম নেয় লোভ, ঈর্ষা, অহংকার, অসন্তোষ, অশান্তি। একটি ভুল কামনাই কিন্তু মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। তাই কামনা থেকে ক্রোধ, ক্রোধের থেকেই আসে বিনাশ। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন গীতার 2য় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকে যে কামনা থেকেই জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, আর স্মৃতিভংশ থেকেই মানুষের সর্বনাশ। এখানে একটু এই স্মৃতিভংশ শব্দটির আমরা একটু ব্যাখ্যা করি। স্মৃতিভংশ মানে ভুলে যাওয়া, স্মৃতি মনে রাখতে না পারা। কিন্তু এই মনে রাখতে না পারা মানে আমরা যেমন জাগতিক ক্ষেত্রে ভুলে যাই, যেমন অ্যালজাইমার্স রোগ হয়, মানুষ ভুলে যায়, সেটা কিন্তু নয়। এর কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভে থাকি, সেই অন্ধকার গর্ভে, সেই মলমূত্র রক্তের মধ্যে যখন আমরা থাকি, কষ্ট পাই, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে বারে বারে আরতি জানাই, হে ঈশ্বর, তুমি আমাকে পৃথিবীর আলো দেখাও, এই অন্ধকার থেকে মুক্ত করো, আমি তোমাকে সারা জীবন তোমার শ্রীচরণে আমি নিজেকে সমর্পিত করব। কিন্তু পরবর্তীকালে যখন আমাদের এই পৃথিবীতে জন্ম হয়, আস্তে 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 যখন বড় হতে থাকি, তখন এই পৃথিবীর প্রতি, জাগতিক বস্তুর প্রতি আমাদের এত আসক্তি থাকে যে আমরা কিন্তু সেই সৃষ্টিকর্তাকে দেওয়া যে কথা, যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু সম্পূর্ণ ভুলে যাই। এখানে কিন্তু স্মৃতিভংশ বলতে, সম্মানীয় দর্শকবৃন্দ, সেই কথাটি কিন্তু বলা হয়েছে। তো লক্ষ্য করুন, তাহলে এখানে কিন্তু কোথাও বাইরের শত্রুর কথা নেই, সবই কিন্তু আমাদের ভেতরের যুদ্ধ, আমাদের ভেতরের শত্রু, আমরা নিজেরাই কিন্তু নিজেদের শত্রু। তো আজকের জীবনের সাথে যদি আমরা মিলিয়ে দেখি, আজকের জীবনে আমাদের অতিরিক্ত চাওয়া, অন্যের সঙ্গে তুলনা, দ্রুত সাকসেসফুল হওয়ার লোভ, এসবই মানুষকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। অশান্তি, অধৈর্য হয়ে যাচ্ছে মানুষ, রাগী, শান্তি নেই মানুষের মনে। আপনি যদি নিজের এই মনকে, এই বিক্ষিপ্ত মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই মনই কিন্তু একদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। কিন্তু এর থেকে কি মুক্তির কোনো পথ নেই? নিশ্চয়ই রয়েছে। সেটিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমাধান দিয়েছেন। তিনি বলেছেন সংযম, আত্মনিয়ন্ত্রণ, ভক্তি, কর্মযোগ এবং ঈশ্বরের প্রতি স্মরণ। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সেই হয় প্রকৃত বিজয়ী। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করুন। আপনার জীবনের বড় শত্রু কী বলে আপনার মনে হয়, কমেন্টে লিখুন। আর এমন আরও গভীর ধর্মীয় সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। জয় শ্রীকৃষ্ণ, ভালো থাকুন।